হেয়ার কালার করতে গিয়ে যে আমার সাথে এরকমটা হবে আমি কখনো ভাবিনি। তো দুদিন ভিডিও দিতে পারিনি, শরীরটা খুব খারাপ ছিল। তোমরা নিশ্চয়ই আমার গলা শুনে বুঝতে পারছো ঠান্ডা লেগেছে। তো এর আগের একটা মিনি ব্লগে এই কালারটা তোমাদের দেখিয়েছিলাম যে আমি এই ন্যাচারাল ব্রাউন কালারটা এনেছি আমি হেয়ার কালার করব বলে। আসলে আমি চেয়েছিলাম একটু লাইট ব্রাউন, বাট লাইটটা পাইনি, তো ন্যাচারাল ব্রাউনটা নিয়েছিলাম। তো ফার্স্টে আমি কালারটা বের করে নিয়েছি। এখানে আমি কালার ফর্মুলাটা একদম মিক্স করে নেব। যারা হেয়ার কালার করো তারা নিশ্চয়ই এটা জানো। আর কারা কারা হেয়ার কালার করতে আমার মতো পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাও। আমি কিন্তু প্রত্যেক বছরে একবার করে আলাদা আলাদা কালার করা পছন্দ করি। আর এখানে আমার কাছে ব্রাশ ছিল না, তো আমি হাতে ক্যারি ব্যাগটা বেঁধে নিয়েছিলাম। এটা দিয়েই আমি ছোট ছোট পার্টিশন নিয়ে অল্প অল্প করে কালার দেব। পুরো চুলটা কিন্তু আমি কালার করব না। তো এখানে অনেকটা টাইম লেগেছে, তো আমি ভিডিওটা স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি। আর এই হেয়ার কালার করতে গিয়ে কিন্তু আমার স্কিনে আর হাতে অনেকটাই লেগে গেছিলো রং, তার জন্য খুবই জ্বালা করছিল। এখানে মেনশন করা থাকে যাতে স্কিনে না লাগে। তোমরা যদি কেউ বাড়িতে এটা করো খুব কেয়ারফুলি করবে। আর আমি কিন্তু চুলটাকে জাস্ট নর্মালি ছেড়ে রেখেছিলাম। হেয়ার কালার এখানে পুরো ডান হয়ে গেছে, তো আমি এখন 30 মিনিট আধ ঘন্টা ওয়েট করব। আর আধ ঘন্টা পরে দেখো অলমোস্ট কিন্তু আমার চুলটা শুকিয়েই গেছে, তোমরা পুরোটা দেখে নিতে পারো। এবার পালা হেয়ার ওয়াশ করার। তো চলো তোমাদের সাথে হেয়ার ওয়াশ করার পরেই দেখা হচ্ছে কীরকম কি কালার আসলো। তো আমি তো একদমই স্যাটিসফাইড হতে পারিনি, কারণ একটু কালার আসেনি। ন্যাচারাল ব্রাউন বলেছিল, বাট সেই ব্রাউনটুকুও আসেনি। তোমরা একটা ভালো কালার সাজেশন করে দিও। আজকের মতো বাই।